আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এমন এক আল্লাহর প্রিয় নবী, একটি ভুল সিদ্ধান্ত যার পরিণতিতে তিনি হারিয়ে গেলেন বিশাল সমুদ্রে, তীব্র ঢেউয়ের মাঝে একাকী ভয়াবহ এক তিমির পেটে বন্দী হয়ে পড়লেন। চারপাশে অন্ধকার, নিঃসঙ্গতা আর অনিশ্চয়তা। তখনও তিনি হার মানেননি। উচ্চারণ করলেন এমন এক দোয়া যা শুধু তাকে নয়, আজও পৃথিবীর প্রতিটি বিপদে পতিত মানুষের আশার আলো হয়ে জ্বলে। এই ভিডিওটিতে আমরা জানব হযরত ইউনুস আলাইহিস সালাম এর জীবনের সেই অবিশ্বাস্য অধ্যায়, যেখানে আছে অনুশোচনা, ধৈর্য, আল্লাহর প্রতি অগাধ আস্থা আর আমাদের জন্য এক অসাধারণ শিক্ষা। একটি গল্প যা শুধু ইতিহাস নয়, বরং প্রতিটি বিপদের মুহূর্তে আমাদের হৃদয়ের সাহস হয়ে ওঠার গল্প। চলুন শুরু করি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অশেষ দয়ালু। হযরত ইউনুস আলাইহিস সালাম, যার আরেক নাম জুন্নুন অর্থাৎ মাছের সঙ্গী, ছিলেন আল্লাহর একজন প্রেরিত নবী। কুরআনের বিভিন্ন সূরায় তার এই নাম ব্যবহার করা হয়েছে, বিশেষ করে যখন তিনি গভীর সমুদ্রে একটি বড় মাছের পেটে অবস্থান করেছিলেন। তিনি ছিলেন বনী ইসরায়েলের একজন নবী। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন নিয়াওয়া নামক এক প্রাচীন শহরের অধিবাসীদের দিকে, যেটি বর্তমানে ইরাকের মুসুল অঞ্চলে অবস্থিত। সে সময় নিনাওয়ার লোকেরা মূর্তি পূজায় লিপ্ত ছিল, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করত এবং সীমাহীন পাপাচারে লিপ্ত ছিল। আল্লাহ পাক হযরত ইউনুস আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন এই পথভ্রষ্ট জাতিকে সঠিক পথ দেখানোর। তিনি তাদের এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য আহ্বান জানান। দিনের পর দিন, মাসের পর মাস তিনি ধৈর্য ধরে দাওয়াত দিয়ে যান, কিন্তু তার জাতি তার কথায় কর্ণপাত করেনি, বরং তাকে অবজ্ঞা করতে থাকে। এক সময় তিনি হতাশ হয়ে সেই শহর ছেড়ে চলে যান, যদিও আল্লাহর পক্ষ থেকে এখনও অনুমতি আসেনি। এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বিস্ময়কর অধ্যায়। হযরত ইউনুস আলাইহিস সালাম এর কাহিনী পবিত্র কুরআনের বিভিন্ন সূরায় এসেছে, যেমন সূরা ইউনুস, সূরা আস-সাফফাত, সূরা আল-আনবিয়া, সূরা আল-কালাম। এই সূরাগুলোয় তার ধৈর্য, তওবা ও আল্লাহর অসীম দয়ার দৃষ্টান্ত চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। নিনাওয়া ছিল এক প্রাচীন শহর, যার মানুষ নিজেদের প্রভুকে ভুলে গিয়েছিল। আল্লাহর দেওয়া জীবনের উদ্দেশ্য থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল, বানানো দেবতার সামনে মাথা নত করত। পাপ, অন্যায়, জুলুম এসব যেন তাদের জীবনের স্বাভাবিক নিয়ম হয়ে গিয়েছিল। ধনী লোকেরা গরিবদের ওপর জুলুম করত, দুর্বলদের অধিকার কেড়ে নিত। সমাজে ন্যায় বিচার ও সততা ছিল বিরল। এই অন্ধকার সমাজেই আল্লাহ প্রেরণ করলেন হযরত ইউনুস আলাইহিস সালামকে। তিনি দিন-রাত চেষ্টা করলেন, তাদের বুঝালেন এবং বললেন, তোমরা আল্লাহকে ভয় করো। তিনি এক ও অদ্বিতীয়। তিনি আকাশ, জমিন ও তোমাদের জীবনের মালিক। তারই ইবাদত করো। কিন্তু সেই জাতি তাকে অবজ্ঞা করল। তার সতর্ক বার্তাকে তারা একটুও গুরুত্ব দিল না, বরং তারা বলল, তুমি কে আমাদের শিখিয়ে দেওয়ার? আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্মেই সন্তুষ্ট। তাকে ঠাট্টা বিদ্রূপ করে বলতো, তুমি তো একজন সাধারণ মানুষ। তুমি যদি সত্যি আল্লাহর নবী হও, তবে আমাদের ওপর আযাব এনে দেখাও। তাদের এই ঔদ্ধত্য, অবাধ্যতা ও উপহাস
হজরত ইউনুস আলাইহিস সালামকে গভীরভাবে আঘাত করে। তিনি তাদের প্রতি অত্যন্ত দুঃখবোধ করলেন। অনেক সময় অনেক সুযোগ দেওয়ার পরও যখন তারা সংশোধন হলো না, তখন তিনি রেগে গিয়ে তাদের শহর ছেড়ে চলে যান। যদিও আল্লাহর পক্ষ থেকে তখনও অনুমতি আসেনি। এই অভিমানের মাধ্যমেই শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন কিন্তু শিক্ষণীয় অধ্যায়। দিনের পর দিন, মাসের পর মাস হজরত ইউনুস আলাইহিস সালাম নিনাওয়া শহরের মানুষদের সত্যের পথে ডেকেছিলেন। তিনি ছিলেন একজন সহানুভূতিশীল, ধৈর্যশীল নবী। তবুও তার জাতি তাকে শুধু অবজ্ঞাই করেনি, বরং উপহাস করেছে, অপমান করেছে, মিথ্যাবাদী বলে কটাক্ষ করেছে। এই সব কিছু সহ্য করতে করতে একসময় তিনি ভীষণ কষ্ট পেলেন। একটা পর্যায়ে দুঃখ ও হতাশা তাকে আচ্ছন্ন করে। রাগে অভিমানে তিনি সিদ্ধান্ত নিলেন, এই জাতি তো আর কখনো সংশোধন হবে না। তাই তিনি শহর ছেড়ে চলে গেলেন। কিন্তু এই সিদ্ধান্ত ছিল আল্লাহর এক নবীর জন্য ভুল, কেননা নবী হিসেবে ইচ্ছে মতো দায়িত্ব ছাড়তে পারেন না। নবীদের প্রতিটি কাজই আল্লাহর নির্দেশ অনুযায়ী হতে হয়। হজরত ইউনুস আলাইহিস সালাম যদিও মানুষ হিসেবে দুঃখবোধ করেছিলেন, কিন্তু আল্লাহ তখনও তাকে শহর ত্যাগের অনুমতি দেননি। কোরআনে আল্লাহ বলেন, আর ইউনুসের কথা স্মরণ করো, যখন তিনি রাগ করে চলে গিয়েছিলেন এবং ভাবলেন যে আমি তাকে কঠিন করে ধরব না। সূরা আল আনবিয়া আয়াত 87। তার এই ত্যাগে ছিল একটি মহান শিক্ষা। আল্লাহ তার প্রিয় নবীদেরও ভুলের জন্য শিক্ষা দেন, যেন আমরা সেই শিক্ষা গ্রহণ করি। এটাই হজরত ইউনুস আলাইহিস সালাম এর জীবনের এক মোড় ঘোরানো মুহূর্ত, যা আমাদের শেখায় ধৈর্য, আনুগত্য ও আল্লাহর অনুমতির অপেক্ষা করা কতটা জরুরি। শহর ছেড়ে যাওয়ার পর হজরত ইউনুস আলাইহিস সালাম এক জাহাজে উঠলেন। সেই জাহাজ তখন গভীর সমুদ্র পাড়ি দিচ্ছিল। প্রথম দিকে সব কিছুই স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই আকাশ কালো হয়ে এলো। বাতাসের গতি বাড়তে লাগলো, ঢেউ উঠতে লাগলো পাহাড় সমান। আল্লাহর হুকুমে শুরু হলো এক ভয়াবহ ঝড়। জাহাজ যেন যে কোনো মুহূর্তেই উল্টে যাবে, এমন ভয়ঙ্কর পরিস্থিতি। নাবিক ও যাত্রীরা ভয় পেয়ে গেল। তারা অভিজ্ঞ মানুষ ছিল, অনেক ঝড় দেখেছে, কিন্তু এই ঝড় যেন ছিল অন্যরকম, অস্বাভাবিক, অদৃশ্য কোনো শক্তির পক্ষ থেকে আসা। তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ দুর্যোগ নয়, এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে এক গজব। তখনকার আরব সমাজে একটি প্রথা ছিল, এমন বিপদের সময় তারা লটারি করত, অর্থাৎ কুরআ বা চিঠি টানা, যাতে বোঝা যায় এই দুর্ভোগের পেছনে কারো বিশেষ অপরাধ আছে কি না। তারা লটারি করল এবং লট উঠল হজরত ইউনুস আলাইহিস সালাম এর নামে। তারা অবাক হয়ে গেল, ভেবে নিল নিশ্চয়ই এই যাত্রী আল্লাহর পক্ষ থেকে কোনো অসন্তুষ্টি বহন করছেন। তারা আবার করল, লট আবারও উঠল তার নামে। 3 বার লটারি উঠল ইউনুস আলাইহিস সালাম এর নামেই। এটা ছিল আল্লাহর ইশারা। এখন তার জন্য প্রস্তুত ছিল এক ব্যতিক্রম ধর্মী নিয়তি, যা কেবল একজন নবীর জীবনেই ঘটতে পারে। হজরত ইউনুস আলাইহিস সালামকে সমুদ্রে ফেলে দেওয়ার পর অবিলম্বে এক বিশাল তিমি মাছ তাকে গিলে ফেলল। তবে আল্লাহর অশেষ দয়া ও হুকুমে তিমি মাছ তাকে কোনো ক্ষতি না করে কেবল তার পেটের মধ্যে নিয়ে গেল। এই ঘটনার পর 3টি অন্ধকারে তিনি বন্দী হলেন। তিমির পেটের অন্ধকার,
সমুদ্রের গভীরতার অন্ধকার এবং রাতের অন্ধকার। তিনটি অন্ধকারের মধ্যে তিনি এক ধরনের নিঃসঙ্গতা ও গভীর সংকটে পড়েন। তার মনে এ সময় একমাত্র অনুভূতি ছিল আল্লাহর কাছে ফিরে যাওয়া। এখানেই তিনি উচ্চারণ করলেন সেই অমর দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আনবিয়া আয়াত 87। অর্থ, আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি অবশ্যই ছিলাম জালিমদের অন্তর্ভুক্ত। এই দোয়াতে ছিল গভীর তওবা, আত্মসমালোচনা ও আল্লাহর প্রতি আত্মসমর্পণ। হযরত ইউনুস আলাইহিস সালাম এর অন্তরে এক ভীষণ সত্য অনুভূতি ছিল। সে জানতেন আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই এবং তার ভুল ছিল সে আল্লাহর নির্দেশ না মেনে শহর ত্যাগ করেছিলেন, যা ছিল একটি ভুল সিদ্ধান্ত। এই দোয়া আল্লাহর অসীম রহমতকে আকর্ষণ করে। তিনি যখন তার ভ্রষ্টতা মেনে নিয়ে আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করলেন, আল্লাহ তাকে তার দুর্দশা থেকে মুক্তি দেন। আল্লাহ তার এই আন্তরিক তওবার কারণে তাকে ক্ষমা করে দেন। তিমিকে আদেশ দেওয়া হয় ইউনুস আলাইহিস সালামকে একটি নির্জন তটে বা তীরে ফেলে দিতে। তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল, ত্বক ক্ষতবিক্ষত হয়েছিল। আল্লাহ তার ওপর করুণা করলেন, তার জন্যে একটি কুমড়া গাছ জন্মালেন, যাতে তিনি আশ্রয় পান, আরোগ্য লাভ করেন। এই সময়েই নিনাওয়া শহরের মানুষ হঠাৎ আল্লাহর গজবের ভয় পেয়ে যায়। তারা সকলেই তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। এটাই একমাত্র জাতি যারা কোনো নবীর অনুপস্থিতিতেও তওবা করে আল্লাহর গজব থেকে বেঁচে যায়। ইউনুস আলাইহিস সালাম ফিরে যান তার জাতির কাছে। এবার তারা তাকে গ্রহণ করে, ভালোবাসে এবং আল্লাহর পথে ফিরে আসে। হযরত ইউনুস আলাইহিস সালাম এর কাহিনীর প্রতিটি অধ্যায় আমাদের শেখায় কখনো হতাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত কখনো শেষ হয় না। বিপদের মুহূর্তেও আল্লাহর স্মরণে থাকলে মুক্তির রাস্তা খুলে যায়। তিনি আল্লাহর দরবারে মাথা নত করেছিলেন আর আল্লাহ তাকে সম্মানিত করলেন। আজও যদি কেউ নিরাশ, একাকী অথবা বিপদগ্রস্ত হয়, তবে ইউনুস আলাইহিস সালাম এর এই দোয়াই তার হৃদয়ের চাবিকাঠি হয়ে উঠতে পারে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসুন আমরাও এই দোয়াকে হৃদয়ে ধারণ করি। আল্লাহর প্রতি আমাদের ভরসা এবং ভালোবাসা যেন কখনো কমে না যায়। আপনি যদি আজকের ভিডিও থেকে কিছু শিখে থাকেন, কিছু অনুভব করে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে পরিবর্তন এনে দেবে। হয়তো কেউ আজই আল্লাহর পথে ফিরে আসবে। আর আমাদের চ্যানেল ট্রাভেলার অফ তাকওয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নিয়মিত এমন হৃদয়স্পর্শী ইসলামিক ভিডিও তৈরি করি যা আপনাকে আল্লাহর স্মরণ করিয়ে দেবে, আপনার অন্তরে আলো ছড়াবে আর দুনিয়া ও আখিরাতের পথে সাহায্য করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।